নমস্কার, জয় মা তারা। সাপ্তাহিক রাশিফল 8ই জুলাই 2024 থেকে 14ই জুলাই 2024 পর্যন্ত মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন আপনাদের এই সপ্তাহটি কেমন যাবে। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি গ্রহ আপনার চন্দ্র রাশির দ্বাদশ ঘরে অবস্থান করছে এই সপ্তাহে। এমন পরিস্থিতিতে আপনি এই সপ্তাহে মানসিকভাবে স্থিতিশীল নিজেকে বোধ করবেন না। অতএব অন্যদের সামনে কথা বলার সময় বা অন্যদের সাথে আপনি যখন কথা বলবেন, ভালো আচরণ করার সময় আপনাকে কিন্তু পুরুষত্বপূর্ণ হওয়ার বিষয়ে সবচেয়ে বেশি যত্নবান হতে হবে। তা না হলে দেখা যাচ্ছে আপনার মানসিক চাপ বাড়ার পাশাপাশি আপনার নিজের ভাবমূর্তিও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। এ সপ্তাহে যারা চাকরিজীবী রয়েছেন, চাকরিজীবীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আয় বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে। রাহু আপনার দশম ঘরে এই সপ্তাহে উপস্থিত থাকবেন। এই পরিস্থিতিতে আপনি যদি মনে করেন যে ছোট কোনো বিনিয়োগ করবেন, অর্থ ব্যয় করতে পারেন, তার সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি মনে করেন যে আপনার ছোটোখাটো কোনো বিনিয়োগ করবেন ভবিষ্যতের জন্য, সেক্ষেত্রে আপনার অর্থ আপনি খরচ করতে পারেন। এতে করে আপনি একটা আর্থিক সুবিধা যে পাবেন তার একটা সম্ভাবনা রয়েছে এবং এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে আপনি ভবিষ্যতে আপনার ভালো বেনিফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভবিষ্যতে আপনি আপনার জীবনে সেটা সুরক্ষিত করতে আপনি সফল হবেন। যারা বিবাহের জন্য যোগ্য, দেখা যাচ্ছে কোথাও আপনার সম্পর্ক ছিল, তবে এই সপ্তাহে দেখা যাচ্ছে যে কোনো কারণে সেই সম্পর্ক কিন্তু আপনার ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এতে করে দেখা যাচ্ছে আপনার কিছু হলেও সমস্যা দেখা দিতে পারে এবং এক্ষেত্রে পরিবার যে রয়েছে, পরিবারে উদ্বেগের পরিবেশও আপনার একটা তৈরি হতে পারে, যার বড় প্রভাব কিন্তু দেখা যাচ্ছে আপনার মানসিক চাপ বাড়াতে পারে। আপনারা অনেক সময় দেখবেন যারা রয়েছেন মিথুন রাশি যারা রয়েছেন, অনেক সময় দেখা যাচ্ছে আপনারা অনেক কিছু ঘটার জন্য অপেক্ষা করেন, যেটা ঘটতে পারে বা ঘটতে চলেছে। তাই দেখা যাচ্ছে যে অনেক সময় এইসব চিন্তা ভাবনাগুলো আপনি করেন যে আপনার জীবনে এটা হতে চলেছে বা এটা ঘটতে চলেছে। তাই কঠোর পরিশ্রমের চেয়ে ভাগ্যের উপর বেশি নির্ভর আপনার না করে আপনি কঠোর পরিশ্রম যদি করেন, সেটা ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার সেসব চিন্তাগুলো যেগুলো আপনার হতে পারে, হবে, সেসব চিন্তা থেকে আপনি যতটা পারবেন নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন। আপনি যদি কেরিয়ারের সাফল্য চান, তবে ভাগ্যের উপর যতটা নির্ভর করছেন তা না করে আপনি চেষ্টা করুন, আপনি বাইরে যান এবং দেবেন নতুন কোনো সুযোগ সন্ধান করুন। অবশ্যই আপনার জীবনে নতুন কোনো সুযোগ বা সন্ধান আসার একটা সম্ভাবনা অবশ্যই রয়েছে। শিক্ষার্থী যারা রয়েছেন, শিক্ষাক্ষেত্রে যারা পড়াশোনা করছেন, শিক্ষার্থীদের অন্যের সমালোচনার কারণে আপনারকে একটা অবমূল্যায়ন করার চেষ্টা করবে, সেটা কিন্তু আপনার ভালো করে আপনি বুঝতে পারছেন যে আপনি যেহেতু অহেতুক সন্দেহ তৈরি না করে প্রফেশনাল কোর্সে ভর্তি হয়, ভালো পারফরমেন্স দিয়ে সবার মুখ আপনি বন্ধ করে দিতে পারবেন। আপনাকে হয়তো অন্য আপনাকে সমালোচনা করতে পারে বা আপনাকে একটা ভাবতে পারে যে আপনার মূল্যায়ন ঠিক নেই, অবমূল্যায়ন করতে পারে। তা সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেদিকে ঘাবড়াবেন না, আপনি আপনার নিজের চেষ্টা করে ভালো পারফরমেন্স দিয়ে সবার মুখ বা সমালোচনা বন্ধ করে দিতে পারবেন। তাই ফালতু কথাবার্তা নিজেকে আপনি বিরক্ত না করে শুধুমাত্র শিক্ষার দিকে মনোযোগ দিয়ে সঠিক সিদ্ধান্ত নিন। এতে করে কিন্তু যারা শিক্ষার্থী রয়েছেন অবশ্যই সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবেন। ভালো থাকার জন্য প্রতিদিন বুধ গ্রহের মন্ত্র জপ করুন, ওং বুধায় নম 41 বার করে জপ করুন। ভালো থাকার জন্য প্রতিদিন বুধ গ্রহের মন্ত্র জপ করুন, ওং বুধায় নম 41 বার করে জপ করুন। নমস্কার, জয় মা তারা। আজকে সাপ্তাহিক রাশিফল মিথুন রাশি নিয়ে আলোচনা করলাম। 8ই জুলাই 2024 থেকে 14ই জুলাই 2024 পর্যন্ত মিথুন রাশির জাতজাতিকাদের সপ্তাহটি কেমন যাবে। নমস্কার, জয় মা তারা। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্যি। অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে।
পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকে এখানে শেষ করছি। মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক, ভালো করুক এই কামনাই করি। আবার আপনাদের সঙ্গে আগামী দিন দেখা হবে মাসিক রাশিফল নিয়ে। নমস্কার, জয় মাতারা, সকলেই ভালো থাকবেন।